কলকাতার 100 বছরের পুরনো মিত্র ক্যাফে, তাও আবার ব্যাঙ্গালোরে। ফিসে ভর্তি, আর ওটা ওদেরটা বোধহয় চিকেন না? চিকেনটা করে দেখা। তো আমরা এখানে পেয়ে গেছি মিত্র ক্যাফে ম্যানেজারকে। বাঙালির 100 বছরের যে পুরোনো আমাদের যে যত আইটেম আছে, ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, ডায়মন্ড ফ্রাই, এগুলো তো আমরা এখানে রেখেছি। যা ধোঁয়া উঠছে তো অসাধারণ লাগছে। দেখো রাজনন্দিনী পোলাও আর চিকেন হান্ডি। নাও বাংলায় পুরো বাংলা রসগোল্লার টেস্ট কিন্তু। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সোনু, আর তোমরা দেখছো কাউন্টিং স্টেপস। তোমরা কি শুনেছো আমাদের ব্যাঙ্গালোরে মিত্র ক্যাফে ওপেন হয়েছে 100 বছরের পুরনো? অনেকে শুনেছে, অনেকে শোনোনি। তো আজকে আমরা যাচ্ছি আমাদের সবার প্রিয় 100 বছরের পুরনো মিত্র ক্যাফে, যেটা কলকাতায় আছে, আর ব্যাঙ্গালোরের তার নতুন আউটলেট হয়েছে আমাদের কোরমঙ্গলাতে। আমরা চলে এসেছি মিত্র ক্যাফের সামনে, আর মিত্র ক্যাফের পাশেই হচ্ছে এখানে হচ্ছে কান্তি সুইটস। তো এটা একটা ভালো লোকেশান কিন্তু, যে যদি কেউ কান্তি সুইটস জানো, তার পাশেই হচ্ছে আমাদের কলকাতার 100 বছরের পুরনো মিত্র ক্যাফে, আমাদের ব্যাঙ্গালোরে, যেটা কদিন আগে ওপেনিং হয়েছে। তো চলো ভেতরে আসা যাক, চলো লেটস গো। হেলমেটগুলো কোথায় রাখা হবে? হেলমেট রাখা জায়গা কোথাও আছে? আমাদের কলকাতার একদম বাঙালির ঘরে, যেটাকে বলে একদম বাঙালি পরিবারে একটা পেন্টিং শো করেছে, খুব সুন্দর কিন্তু পেন্টিংটা লাগছে। পুরো বাঙালি অ্যাটমসফিয়ার, খাবার দাবার গন্ধ পাওয়া যাচ্ছে। আর দেখো পুরো সাজানোটাও কিন্তু ওরকম। এখানে কি সুন্দর একটা পেন্টিং করেছে। একটা মানে একটা মিলেও গেছে আমাদের সাথে। আমার পান্ডা এসছে, মানে সুভাষিস, যে আমার বন্ধু সব ভিডিওয়ে থাকে, ও কিন্তু হলুদ গেঞ্জি পরে এসছে, পুরো কালারে কালার মিশে গেছে। তো আবার চলো আসো পরে। ভেতরে অ্যাটমসফিয়ারটা কতটা সুন্দর দেখো। এগুলো সব কিন্তু হাতে পেন্টিং করা আছে। আর একটা অন্যরকম নিচে ঢাকবার, যেগুলো আমাদের যে বাঙালিদের যা হয়। এদিকে হচ্ছে বাউল আছে, পুরো আর্ট পেন্টিং, আর পুরো ফ্লোরটা কিন্তু খুব সুন্দরভাবে আঁকা, খুব সুন্দরভাবে সাজানো আছে। ঢোকবার সাথে সাথেই দেখো চলে আসছে আমাদের এই যে মিত্র ক্যাফে ব্যাঙ্গালোরের মেনু কার্ড। কিন্তু আমাদের হাতে ওয়েলকাম ড্রিঙ্ক, এখানে কিন্তু 15 আগস্ট পর্যন্ত একটা অফার চলছে এখানে। তো সেইটার মজা কিন্তু আমি এখন দিচ্ছি এখানে। সাথে আছে আমাদের সুভাষিস, ওদিকে আছে আমাদের হচ্ছে তামিল হচ্ছে মানে নামটা ভুলে গেছি। আর ওদিকে আছে আচ্ছা, ওদিকে আছে হচ্ছে যে ক্যামেরা করছে। তোমরা জানো যে ক্যামেরা কে করে আর এডিট কে করে? সুভাষিস। তো সুভাষিস ওদিকে আছে। আর হচ্ছে দুটো চিকেন করবে, তারপর বাকিটা। তো আমরা এখন অর্ডার দিয়ে দিয়েছি। তো অর্ডার দিয়ে দেবে ফিশ কবিরাজি আর চিকেন কবিরাজি। ফিশ কবিরাজি আর চিকেন কবিরাজি। ফার্স্টে ফিশ কবিরাজি, চিকেন কবিরাজি আসুক, তারপর এটা আবার পরে অর্ডার করবো। তো বাট ফিলটা খুব সুন্দর, একদম মনে হচ্ছে বাঙালি বিয়ে বাড়িতে এসেছি এরকম মনে হচ্ছে। বাংলা গান পাচ্ছে আবার ওপরে, অসাধারণ লাগছে কিন্তু। চলে এসছে আমাদের ফিশ কবিরাজি। তো এটার এখানে যে মেনু কার্ড আছে, মেনু কার্ড অনুসারে দেখলাম যে 190 টাকা করে পড়ছে। চলো টেস্ট করে দেখা যাক।
তাহলে প্লেট ক্লাস করো। কেমন লাগলো? আরে খেতে তো ভালো লাগছে, খেতে ভালো লাগছে। কিছুক্ষণ আগে বললাম না খুব ভালো লাগছে, তখন ডিমের ভুজিয়াটা মুখে পড়েছে। এতক্ষণ অরিজিনাল টেস্টটা পাওয়া গেল। কেমন টেস্ট কেমন টেস্ট কেমন? এবার অরিজিনাল মশলাটা পাওয়া গেছে পুরো কিন্তু একদম ফিসে ভর্তি। আর ওটা ওদেরটা বোধহয় চিকেন না? চিকেনটা একবার দেখো। এটা কি আছে? ওটা কি পারে কিন্তু ডিমের অসাধারণ খেতে লাগছে। তার সাথে একটাও কিন্তু বলে রাখছি যে টেস্ট তো ভালো, আর একটা মাথায় রাখা কিন্তু কলকাতার মতনই কিন্তু রিজনেবল প্রাইস, খুব একটা বেশি দাম নয়। তো সময় করে চলে আসে এখানে মিত্র ক্যাফেতে। আর আমাদের কলকাতার সেই 100 বছরের পুরোনো মিত্র ক্যাফের একটুখানি খাবার দাবার টেস্ট করে যাও। কিন্তু তো আমরা এখানে পেয়ে গেছি মিত্র ক্যাফের ম্যানেজারকে। তো স্যার আপনার নাম? আমার নাম সঞ্জীব। আর আপনি মানে এটা ওপেনিং হয়েছে কবে? আমরা ওপেনিং করছি 28 জুলাইতে। আচ্ছা, আর আপনার ওপেনিংয়ের জন্য কিছু কি অফার চলছিল? মানে ওপেনিং অফার এখনও আমাদের বর্তমান আছে। আমরা টিল 16 আগস্ট পর্যন্ত প্রত্যেককে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে স্বাগত করছি। এটা আমরাও পেয়েছি। আর এর সঙ্গে আমরা যা আমাদের মেনু রেট হচ্ছে আফটারদের 10% আমরা ডিসকাউন্টও দিচ্ছি। আচ্ছা, আর আমি যেটা দেখলাম যে আমাদের কলকাতা অনুসারে একই দাম মোটামুটি। এক্স্যাক্টলি আমরা এখানে ব্যাঙ্গালোরে এসেছি বলে আমরা কলকাতার বাইরে ব্যাঙ্গালোরে আরও এক্সট্রা লেভিজ বা চার্জ বাড়িয়ে দেবো তা না। আমাদের মিত্র করে যে ব্যাঙ্গালোরে যা কলকাতার যা রেট সেম রেটই এখানে আপনি পাবেন। আপনাদের এখানে এটা ফার্স্ট আউটলেট ব্যাঙ্গালোর? আমাদের এটা ফার্স্ট আউটলেট। খুব ভালো কথা বলেছেন, এবং আমরা যেরকম আশাবাদী যে আমরা যেরকম খারাপ পাচ্ছি, আমরা নিশ্চয়ই বিগত দিনে আরও অনেক আউটলেট খুলতে চাই। কাস্টমারদের রিভিউ কেমন আছে? সেই রিভিউ তো আপনি খেয়ে বলতে পারবেন কেমন রিভিউ। আমার আরও পাশাপাশি যারা খাচ্ছেন তাদের দেখে বলতে পারবেন। আমাদের তো লোকেরা তো খুব পছন্দ করছে, এবং বাকিটা তো আপনাদের হাতে। হ্যাঁ, তো আমিও সেখানে টেস্ট করলাম। ফিশ কবিরাজি, মটন কবিরাজি দুটোই কিন্তু টেস্ট অসাধারণ। তো মানে তার সাথে মানে এখানে কাস্টমারদের মানে শনিবার রোববার কি ভিড়? দেখুন, শনির মধ্যেও তো নর্মালি কী হয়, ব্যাঙ্গালোরে তো সবাই চাকরিজীবী বেশি হয়, কলকাতা থেকে আসা বা পশ্চিমবঙ্গ অনেক জায়গা থেকে আসা, তো ওনারা ওই দিন বেশি চান্স মানে খুব সময় পান। এছাড়া বাকি দিনও আমাদের সন্ধ্যের পর তো প্রচণ্ড ভিড় হচ্ছে। তুলনায় উইকেডে আমাদের মর্নিংয়ে একটু ফাঁকা থাকে, আর শনিবার দিন রোববার দিন আমাদের ভিড় তো আছেই। এবং দেখুন, সেটা ম্যানেজ করাই তো আমাদের দায়িত্ব, কর্তব্য। আমরা চেষ্টা করছি ওটা ঠিকঠাক করে ম্যানেজ করা, এবং প্রত্যেকে খেয়ে যেতে পারে এবং সুস্থভাবে খেয়ে যেতে পারে, সেটাই আমরা চাইছি। হয় তন্দুরি আইটেম, কলকাতার যে চাইনিজ আইটেম, কলকাতার যে স্টাইলের চাইনিজ, সেটা আমরা এখানে রেখেছি। সি ফুড আমরা এখানে অনেক রেখেছি। বাংলাদেশের মাটির যে ক্রাব, ওটা আমরা রেখেছি। এছাড়া সি ফুডের সুইট এগুলো আমাদের আছে অবশ্যই। এছাড়া আমাদের আরও খুব সুন্দর সুন্দর মকটেল আছে। মানে আমরা চাইছি যে একজন লোক যদি আসে বা একটা পরিবার ভাসে রয়েছে, সবাই যদি চপ কাটলেট খাচ্ছে কিংবা ফ্রাই খাচ্ছে, বাঙালি খাওয়া খাচ্ছে, তার যদি মনে হয় আমি একটু অন্য কিছু খাবো, কিংবা সেগুলো পাবেন। মাল্টি কিচেন রেস্টুরেন্টে যা যা পাওয়া চায়, আপনার তন্দুরি, চাইনিজ, ইন্ডিয়ান সব রকম খাবার আমরা রেখেছি, যাতে কেউ যদি বলতে না পারে যে এই খাবারটা নেই কেন, ওইটা খাবারটা নেই, তাদের যে ছেলেরা সন্তুষ্ট হয় এবং খেয়ে তৃপ্তি করে খেতে পারে। আর আপনাদের পুরো মানে যা সমস্ত কাজে পুরো কলকাতা থেকে? আমাদের এখানে আমরা যত স্টাফ আছি সব তো কলকাতা থেকে, মানে কলকাতা বলতে না ওয়েস্টবেঙ্গলের চারদিক থেকে আসা। আমরা সবাই পুরনো মিত্রকবে কাজ করি। এটা তো মিত্রকবে নিজস্ব ব্রাঞ্চ। আর আমাদের মাছ থেকে শুরু করে কিছু যাবতীয় মশলা আছে, সব রকম মশলা, চিকেন মশলা সমস্ত কলকাতা থেকে আসে। আমরা ওগুলো প্রত্যেক সপ্তাহে 2-3 বার করে আনা হয়, এবং আপনি খেলেই বুঝতে পারবেন যে ওর ফ্রেশনেস এবং ওর টেস্ট। আমাদের মিত্রকবে এই ব্রাঞ্চটা পোড়াবাংলাতে নিয়ার পোড়াবাংলা ক্লাবের পাশে আছে। আপনারা আসুন, এনজয় করুন বা খাবারগুলো খান, এবং আশা করি আমাদেরও ভালো লাগবে এবং আপনাদেরও ভালো লাগবে। তো রাজনন্দিনীগুলো দুটো, আর চিকেন হান্ডি। তো হান্ডিতে ক পিস থাকে? হান্ডিতে 4 পিস থাকে, ফুলে 8 পিস থাকছে, হাফে 4 পিস। সেটা ফুলি মানে একটা চিকেন হান্ডি আর একটা হচ্ছে রাজনন্দিনী পোলাও। তো আমাদের কাছে চলে এসেছে রাজনন্দিনী পোলাও। দেখো, রাজনন্দিনী পোলাও, আর তার সাথে হচ্ছে চিকেন হান্ডি। টেস্ট কেমন লাগছে বলো? টেস্ট লাগছে, কিন্তু মাছে ভাতে বাঙালি তো ভালো লাগবে। অনেক চামচের গেল হয়েছে, মিত্র কেবাতে বসে আছে, হাত দিয়েই খাবো। মাংস দুর্দান্ত হয়েছে, চিকেনটা। বাংলায় পুরো বাংলা রসগোল্লার টেস্ট কিন্তু।
কপিরাইট দিয়ে দেবেন এমনি আমাদের আজকে খাওয়া দাওয়া কমপ্লিট, মানে রাত্রিবেলার ডিনারটা এখান থেকে সেরে নিলাম। সাথে আবার যেহেতু বাড়িতে আছে আরও দুজন, তাই জন্য পার্সেল নিয়েছি। তো খাওয়া দাওয়া রিভিউ কিন্তু মানে অসম, যদি আমাকে যদি বলে রিভিউ দিতে অসম, তো মিষ্টিটা ছিল একদম অসাধারণ। আর মিষ্টিটা যেটা বানিয়েছে তারাও সেও কিন্তু বাঙালি কারিগরই বানিয়েছে, মানে বাঙালি লোকই বানিয়েছে। আর রান্নাবান্না তো তোমরা দেখলে, আমরা খেলাম আজকে ফিশ কবিরাজি, চিকেন কবিরাজি, আর তার সাথে আমাদের নন্দিনী পোলাও আর চিকেন হান্ডি। তো খাওয়া দাওয়া অসাধারণ ছিল। আর এখন এই জাস্ট হলে বেরিয়ে আসলাম, এই পেছন থেকে দেখা যাচ্ছে। আর আমরা এখন দাঁড়িয়েছি কান্তির সামনে, আর আমরা এখান থেকে আবার যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা আজকের প্রথম এইটুখানি, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। ধন্যবাদ।